জানো, আমি সমুদ্র খুব ভালোবাসি। তোমায় দিতে চাই খানিকটা সমুদ্র, সাথে গভীরতা এক রাশি। সেই যে আমার চোখ বেঁধে দিলে, শুরু হলো খেলা কানামাছি। অতল গভীরে খুঁজেছি তোমায়, বলো কেমনে বাঁচি। দিতে চাই খানিকটা সমুদ্র, সাথে গভীরতা এক রাশি। ওপর থেকে দেখো ঢেউ, উচ্ছলে পড়া জলরাজি। একটু গভীরে ডুব দিয়ে দেখো, কত শান্ত এক অন্য জগৎ, মণিমুক্তায় ঠাসাঠাসি। তাই তো সমুদ্র বড় ভালোবাসি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বেশ কিছুদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমার গন্তব্য হলো দীঘা। তো তোমরা সবাই দীঘা কম বেশি গেছো। তো আজকে আমি দীঘা যাব লোকাল ট্রেনে করে। আমার যে হোম স্টেশন তালান্ডু, সেখান থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া, এবং তারপর হাওড়া থেকে সাঁতরাগাছি হয়ে মেছেদা এবং পাঁশকুড়া হয়ে সোজা দীঘা গিয়ে পৌঁছাবো। হাওড়া থেকে 5:45 হাওড়া হলদিয়া লোকাল বা 5:55 হাওড়া আমতা লোকাল ধরে সাঁতরাগাছি পৌঁছে সেখান থেকে 8:10 মেছেদা দীঘা লোকাল ধরে আমরা দীঘা পৌঁছাবো। দীঘা পৌঁছানোর সময় হলো বেলা 11:05। তাহলে চলো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই দীঘায়। সবাই সঙ্গে থেকো। অবশেষে আমি হাওড়া এসে পৌঁছালাম। গাড়ি ঠিকঠাক টাইমেই হাওড়া পৌঁছে গেছে। এবার এখান থেকে আমি হাওড়া হলদিয়া লোকাল ধরে, যেটা টাইম হচ্ছে 5:45, সেটা ধরে সাঁতরাগাছি স্টেশন যাব, এবং সেখান থেকে 8:10 মেছেদা লোকাল অর্থাৎ সাঁতরাগাছি মেছেদা লোকাল ধরে দীঘার উদ্দেশ্যে রওনা দেব। অবশেষে আমি উঠে পড়েছি হলদিয়া লোকাল, হাওড়া হলদিয়া লোকালে। একটু দেরি করে ট্রেনটি ছেড়েছে এবং আমাদের ট্রেনের পাশ দিয়েই পুরী বন্দে ভারত এক্সপ্রেস ছুটে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। অবশেষে আমরা পার করছি রূপনারায়ণ নদী, যেটা কোলাঘাট ঢোকার আগেই পড়ে। এরপরেই কোলাঘাট, এবং সেই রেল স্টেশনের পাশ থেকেই আমরা দেখতে পাবো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। ওই সামনে দেখতে পাচ্ছি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। একদম কোলাঘাট স্টেশনের পাশেই এটি অবস্থিত, এবং ট্রেন থেকে খুব ভালোভাবেই এটি দেখা যায়। অবশেষে আমরা এসে পৌঁছালাম দীঘা স্টেশনে। গাড়ি 10 থেকে 15 মিনিট মতো লেট রয়েছে। খুব ভালো এবং ফাঁকা গাড়ি ছিল। গাড়ি খুব সুন্দরভাবে নিয়ে এসেছে, কোনো অসুবিধাই হয়নি। এই গাড়িটি মূলত 8:10 সাঁতরাগাছি স্টেশন ছেড়ে তারপর মেছেদা এবং পাঁশকুড়া হয়ে সেই গাড়িটি আবার দীঘাতে আসে। তাই একবার সাঁতরাগাছি স্টেশনে চেপে পড়লে আর মাঝে কোথাও নামার দরকার হয় না, সোজা দীঘা স্টেশনে এসে পৌঁছে যাবে। এই হলো সেই বিখ্যাত নির্মীয়মান জগন্নাথ মন্দির, যেটা দীঘা স্টেশনের পাশেই তৈরি হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। 30 এপ্রিল 2025 এটি উদ্বোধন হওয়ার কথা আছে, তাই এখনও জোর কদমে কাজ চলছে এখানে। গুড মর্নিং বন্ধুরা, আজ 27 মার্চ। আমি নিউ দীঘা সি বিচে এসে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, সামনে উত্তাল সমুদ্র, তোমরা দেখতেই পাচ্ছ। উপভোগ করো এই সমুদ্র এবং এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যকে। আবহাওয়া খুব বেশি গরমও নেই, সুন্দর আরামদায়ক একটা আবহাওয়া এখন চলছে এখানে। পর্যটকেরও ভিড় রয়েছে যথেষ্টই। সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ, এবং সকালবেলায় দীঘার সমুদ্রের ধারে
বসে থাকতে কারই না ভালো লাগে, তাই না? এখন আমরা এসে পৌঁছেছি মোহনার কাছে। ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে অটো বা টোটো করে জন প্রতি 30 টাকা ভাড়া দিয়ে এই মোহনায় এসে পৌঁছানো যায়। সকালটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে নীল সমুদ্র, ওপরে নীল আকাশ, বেশ কিছু পর্যটকের ভিড় রয়েছে এখানে। অনেকেই ভোরবেলায় মোহনায় আসে বিভিন্ন ধরনের মাছ দেখার জন্য, কারণ এখানেই এক বিশাল মাছের বাজার রয়েছে এবং অনেকেই এখান থেকে সস্তায় মাছ কিনে নিয়ে যান। তোমরা দেখতেই পাচ্ছ পর্যটকের ভিড় বেশ ভালোই রয়েছে। সামনেই অমাবস্যা, তাই সমুদ্রের ঢেউ খুব বিশাল বিশাল ঢেউ। পর্যটকরা ভীষণ উপভোগ করছেন। আর সকালবেলা ভোরবেলায় এক অদ্ভুত সুন্দর পরিবেশ এখানে রয়েছে, এটা না আসলে তোমরা বুঝতে পারবে না। আর এই যে সরু রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সামনে চলে গেছে, এটা একদম সমুদ্রের ভিতরে গিয়ে প্রবেশ করেছে রাস্তাটি, এবং এই রাস্তা ধরে সোজা গেলে তোমরা একদম সমুদ্রকে দুপাশে দেখতে পাবে এবং সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে তোমরা সেই সমুদ্রকে উপভোগ করতে পারবে। দেখো কত পর্যটক গিয়ে সেই রাস্তা ধরে সোজা দাঁড়িয়ে রয়েছে এবং কি বিশাল বিশাল ঢেউ দিচ্ছে। সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ।
গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা রয়েছি ওল্ড দীঘা বিচের ধারে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেশ কিছু ছোট ছোট পার্ক, যেগুলোকে মূলত বিশ্ব বাংলা পার্ক বলেই আমরা চিনি, সেগুলো রয়েছে এবং সেখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, বহু পর্যটক এসে এই সন্ধ্যাটা এখানে ভীষণ উপভোগ করছে এবং এই পার্কগুলিও খুব সুন্দর। এই পার্কের ভিতরে বসারও ব্যবস্থা রয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানে পরপর প্রায় 3-4টি এরকম পার্ক রয়েছে। এছাড়াও নিউ দীঘার দিকে এরকম কিছু পার্ক এখনও তৈরি হচ্ছে, হয়তো আগামী 5-6 মাসের মধ্যে সেগুলোও কমপ্লিট হয়ে যাবে এবং তখন সেগুলো আমরা দেখতে পাবো। এদিকে রাতের সমুদ্র দেখো কি সুন্দর, সুন্দর সুন্দর ঢেউ দিচ্ছে। পর্যটকেরা সেই সমস্ত ঢেউ পাড়ে বসে উপভোগ করছেন। সাথে রয়েছে চা, কফি, ফুচকা, পাপড়ি চাট বা আইসক্রিম। ভীষণ এক সুন্দর পরিবেশ, সবাই খুব এনজয় করছে এবং এত সুন্দর দৃশ্য এই রাতের সমুদ্র, সেটা তোমরা সামনে থেকে এসে না দেখলে বুঝতেই পারবে না যে এটা কত সুন্দর এক মনোমুগ্ধকর দৃশ্য। আর সামনেই অমাবস্যা, তাই সমুদ্রের ঢেউও বেশ ভালোই রয়েছে এখানে এখন। এটা হলো আরেকটি বিশ্ব বাংলা পার্ক। এই পার্কটিও ভীষণ সুন্দর এবং এখানেও বহু পর্যটকের ভিড় রয়েছে আজকে। এবং পার্কের সামনে এবং দুপাশে অনেক বিক্রেতা তাদের পসরা সাজিয়ে বসে রয়েছে বিভিন্ন সামগ্রী বিক্রি করার জন্য। দেখতেই পাচ্ছ, বহু পর্যটকের ভিড় রয়েছে এখন। চলো একটু পার্কের ভিতরটা দেখা যাক। এটা হলো আরেকটি খুব সুন্দর পার্ক, যেটা মূলত বর্ণপরিচয় পার্ক নামে পরিচিত এবং এর ভিতরে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস দেখার রয়েছে। তাহলে চলো দেখি কী কী রয়েছে ভিতরে।
এই হলো আমাদের হোটেল। এটি নিউ দীঘা অমরাবতী পার্কের একদম পাশেই অবস্থিত। দেখো, এই হলো হোটেল আর এই হলো উল্টো দিকে অমরাবতী পার্ক। এবং হোটেলে ব্যবস্থাপনা খুবই সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর রুমও আছে এই হোটেলে। খুব অল্প দামে তোমরা ভালো ভালো রুম পেতে পারো। এসি, নন এসি সব রকমই রুম রয়েছে। এবং সেই রুমের এবং হোটেলের ভিতরের কিছু ছবি আমি আমার এই ভিডিওর শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সেখান থেকেই বুঝতে পারবে এই হোটেলটি কেমন। তো চলো এখন আমরা অমরাবতী পার্কের ভেতরে ঢুকে দেখি সেখানে কী কী রয়েছে। পার্কের ভিতরে রোপওয়েরও ব্যবস্থা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে জন প্রতি ৮০ টাকা মূল্যে তোমরা এই রোপওয়েতে চড়তে পারবে। এছাড়াও পার্কের ভিতরে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, শিশুদের জন্য ছোট ছোট পার্কও রয়েছে। সব কিছু বেশ ভালোই, এবং বাচ্চাদের বিশেষ করে এই পার্কের ভিতরে বেশ ভালোই লাগবে। এবং আজকেও পার্কের ভিতরে মোটামুটি ভিড় রয়েছে। ঠিক আছে, তাহলে চলো এবার দেখি আর কি কি রয়েছে এই পার্কের ভিতরে।
সামনেই এই যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখান থেকেই টিকিট কেটে বোটিং করতে হয়। বেশ সুন্দর সাজানো গোছানো এই পার্কটা, এবং বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে এদের সবার স্ট্যাচু তোমরা এখানে দেখতে পাবে। যেমন এই সামনেই দেখো বাঁটুল দি গ্রেট রয়েছে। আজ 29শে মার্চ, সময় সকাল 5:30। আমি সমুদ্রের ধারে চলে এসেছি। আজকে আমার ফেরার পালা, তাই সকাল থেকেই মনটা একটু বিষণ্ণ হয়ে রয়েছে। তাই ভাবলাম শেষবারের মতো একবার সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াই এবং সমুদ্রকে একটু বিদায় জানিয়ে আসি। আর সত্যি বলতে কি, সকাল সকাল সমুদ্রের ধারে এসে দাঁড়ালে এই মনোমুগ্ধকর পরিবেশে মনের সমস্ত ভার, মনের সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, বিষণ্ণতা এক নিমেষে যেন কোথাও উধাও হয়ে যায়। এবং এই সমুদ্রের বিশালতার সামনে নিজের এই তুচ্ছ সত্তাটাকেও যেন সত্যি ভীষণ তুচ্ছ মনে হয়, এবং মনে হয় যেন মনের সমস্ত বিষণ্ণতা, দুঃখ, বেদনা যা কিছু আছে সব এই সমুদ্রের জলেই ছুঁড়ে ফেলে দিই এবং জীবনটাকে আবার নতুন করে শুরু করি। আর জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করে এগিয়ে চলার নামই তো জীবন, তাই না? অবশেষে বাড়ি ফেরার পালা। দুপুর 12টা 5 মিনিটের দীঘা মেছেদা লোকাল ধরে আমি বাড়ি ফিরছি আজকে। তাহলে আবার অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর যদি সত্যি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিও ভিডিওটা। চলো আজকে টাটা। আবার অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে।